যেহেতু একটি অচলাবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ। নিয়মই আছে 6 মাসের মধ্যে যদি কোনো ব্যতিক্রমী কিছু না হয়, মানে ন্যাচারাল ক্যালামিটি, তার জন্য সরকারের হাতে কিছু ক্ষমতা থাকে। আমাদের তো পিছনের দরজা দিয়ে সে তো চাইলে আমাদের আইনে ছিল নমিনেটেড বোর্ড আমরা করে দিতে পারি। আমাদের নির্বাচন দ্রুত হওয়া উচিত, এটা এই সরকারের নীতি। এইটুকু আমি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমার ক্যাবিনেট কলিগদের নিয়ে এইটুকু আমি বলতে পারি। তাতে যারা এখানে মেজরিটি ছিলেন দিদেন টাইম, তাদেরকে স্কোপ দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে মেয়র সিলেকশন করতে, কারণ এই অচলাবস্থা থাকতে পারে না। তারা যদি একমত না হতে পারে, তাদের লোকেরা যদি সবাই মেয়র হতে চায়, সে তো তার জন্য তো সরকার বা আমরা দায়ী হতে পারি না। তা ন্যাচারালি আমরা সবাই একমত যে ডিলিমিটেশন হওয়া উচিত, ডিলিমিটেশন হওয়া উচিত, এবং এটা স্টেট গভর্নমেন্ট রেকমেন্ডেশন দেয় আর স্টেট ইলেকশন কমিশন করে। আর কলকাতা কর্পোরেশনের ডে টু ডে বেসিক মিনিমাম এমিনিটিজ পরিষেবা, সেটা তো তালা চাবি লাগিয়ে রাখা যায় না। ইটস এ ভেরি ফায়ার ব্রিগেডের মতো, পুলিশের মতো, হেলথের মতো ইমার্জেন্সি সার্ভিস। এটা তো পলিসি মেকিং ডিপার্টমেন্ট নয়, ইটস এ ডেলিভারি ডিপার্টমেন্ট, ডে টু ডে সার্ভিস ডিপার্টমেন্ট। এর কোনো শনিবার নেই, রবিবার নেই, ছুটির দিন নেই, মিড নাইট নেই, আর্লি মর্নিং নেই, 24/7। কলকাতা শহরে তো এখনো কিছু রাস্তা ভোর 5টার সময় আপনার পাইপ দিয়ে রাস্তা পরিষ্কার হয়, এটা তো অন্য শহরে নেই। কলকাতার তো একটা ঐতিহ্য রয়েছে। এখানে 1924 থেকে 1927 নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়র ছিলেন, এবং ঘটনাচক্রে উনিও প্রশাসক মেয়র ছিলেন, দুটো পোস্টে। ন্যাচারালি এইটাকে কলকাতাটাকে খুব একটা আপনি ওইভাবে আপনার এতে ধরে রাখতে পারেন না। হ্যাঁ, ও আমাদের প্রশাসক আমাকে একটা জিনিস বলতে বললেন, সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশন এলাকার এমএলএদেরকে পাওয়ার দেওয়া হয়েছে সার্টিফিকেট তারা ইস্যু করতে পারবে। যে আমি ডাকিনি, প্রশাসক ডেকেছেন। তো প্রশাসককে আমরা বলে দিইনি যে আমরা করবেন ওরা করবেন না, আমরা বলে দিইনি, উনি ডেকেছেন, ওয়েলকাম। আমরা তো ডেভেলপমেন্টে সবাইকে নিয়ে করতে চাই, আমাদের তো কোনো বিষয় নেই। তা আগে ওনারা কেন করেননি তার উত্তর ওনাদের দিতে হবে। আমরা তো প্রথম দিন থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ এআরএম গুলোতেও ডাকছি, অনেকে আসছেন অনেকে আসছেন না। দেখছেন আস্তে আস্তে বাঁধ ভেঙে যাচ্ছে, সবাই আসছে। আমরা তো চাই রাজনীতিটা কেবলমাত্র নির্বাচনের সময় হোক, যেখানে যা নিয়ম আছে তাই হবে। আমরা প্রশাসককে এক্সটেনশন দেবো। হাওড়া কর্পোরেশনে 12 বছর ভোট হয়নি, কখনো আগের মুখ্যমন্ত্রীকে পৌরমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন? আগের পৌরমন্ত্রীর প্রাক্তন মেয়র তো আজকে অনুষ্ঠানে ছিলেন, আমি কখনো জিজ্ঞেস করেছিলেন যে কেন 12 বছর হাওড়ার মতো জায়গায়? হাওড়া তো সবচেয়ে ওল্ডেস্ট সিটি, 500 বছরের পুরনো। কলকাতা তো তারপরে 300-350 বছর। হাওড়াতে কি নরক যন্ত্রণার মধ্যে ওখানে মানুষ কাটালেন 12 বছর, কোনোদিন তো প্রশ্ন করেন। আমাদের নীতি খুব পরিষ্কার, খুব ব্যতিক্রমী জায়গা ছাড়া আমরা যেখানে যেখানে প্রশাসক আছে সেখানে আমরা দ্রুত নির্বাচন করার পক্ষে। তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে বর্ষা, প্রাকৃতিক বিপর্যয়, ছোট ছোট ছেলে মেয়েদের পরীক্ষার সূচি, এবং দুর্গাপূজা, কালী পুজো সহ আমাদের বড় বড় উৎসবের সূচি। এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে আমাদের নির্বাচন দ্রুত হওয়া উচিত, এটা এই সরকারের নীতি। এইটুকু আমি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমার ক্যাবিনেট কলিগদের নিয়ে এইটুকু আমি বলতে পারি। ভারতবর্ষের কোন রাজ্যেই হয় না, গুজরাট, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে কোথাও হয় না। মানে কাউন্সিলর মিন্স কাউন্সিলর, এমএলএ মিন্স এমএলএ, এমপি মিন্স। তারা কি করতেন তার উত্তর আমি কি দেবো? মালের দায়িত্ব আরোহী, আমি তার উত্তর দিতে পারবো। আপনারা ডাকতে তারা সকলে উপস্থিত এবং একযোগে কাজ করার জন্য তারা মানসিকতা প্রকাশ করছেন, এটা কিভাবে দেখবেন?
অন্যভাবে দেখছি না, এটা স্বাভাবিক। ভারতবর্ষের এতগুলো রাজ্যে যা হয় আমরা এখানে তাই করছি। একটা এমএলএ যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায়, আমি তার সঙ্গে দেখা করব না, তার দল দেখবো। আমাদের কমিশনার প্রশাসক গ্রুপে দিয়ে দিয়েছেন, গ্রুপে তো এখনো এক্স কাউন্সিলর, সবে তো 8 তারিখ হয়েছে, কটা দিন গ্রুপে আছে প্রাক্তন কাউন্সিলররা, সেখানে জেনেছেন, এসেছেন, নিচে এসে বসেছেন। বিগত দিনে মীনা দেবী এমএলএরা 14 জনের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি, বাকি সবাইকে দেখতে পেলাম। তা আমি কমিশনারকে বললাম সবাইকে তুলে নেন, বাছাবাছি করবেন কেন? তাতে প্রাক্তন মেয়রকেও যেমন সম্মান দিয়েছি, আমাদের দলের লোক মীনা দেবী পুরোহিতকেও সম্মান দিয়েছি আমরা। এটাই সরকারের হওয়া উচিত। তারা করেননি, তার উত্তর তো আমি দেবো না। আমি 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে যে নীতি ফলো হয়, মানে প্রধানমন্ত্রী যে নীতি ফলো করেন, আমাদের সরকার সেই নীতি ফলো করার চেষ্টা করছে। এতে যারা আসবেন মূল শোতে থাকবেন, যারা আসবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না, আপনারাই নিজেরাই ডিরেল হয়ে যাবেন।